বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন সরকারি ভবন, বঙ্গবন্ধু নব থিয়েটার ও ব্যাচেলর অফ টেকনোলজি বিটেক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত ৮টায় ব্যানার লাগান তারা। এই সময় তারা নব থিয়েটারের গেটে একাডেমিক ভবন ৩, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিটেক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক হল নামে ব্যানার লাগান। আইন বিভাগের শিক্ষার্থী এস.এম. ওয়াহিদুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছে, কিন্তু তাতেও সরকার বা ইউজিসি কর্ণপাত করেনি। আইন বিভাগের শিক্ষার্থী এস.এম. ওয়াহিদুর রহমান বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছে, কিন্তু তাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশে নির্মাণাধীন সরকারি ভবনগুলোকে তাদের ক্লাসরুম ও আবাসিক হল হিসেবে ঘোষণা করেছে। তাছাড়া যে নব থিয়েটারটা করা হচ্ছিল, ফ্যাসিস্ট আমলে সেটার নির্মাণ কাজ শুরু হয়, তার নাম হয়তো হতো বঙ্গবন্ধু নব থিয়েটার, যা তোষামোদি কাজেই রাষ্ট্রীয় অর্থের অপচয়ে শামিল। তার চেয়ে সরকারি খরচে তৈরি ভবন উচ্চশিক্ষার কাজে ব্যবহৃত হলে আমাদের ক্লাসরুম সংকটও লাঘব হবে, যা দেশের জন্য উপকারে আসবে। উল্লেখ্য, ২৮ জুলাই থেকেই অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা